দর্শক, এবার যদি নতুন নতুন কোনো ফার্নিচার কিনতে চান তাহলে অবশ্যই চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু অনেক অনেক নতুন নতুন ফার্নিচার হ্যালো এসেছে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনারা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিয়ে কথা বলতেছি। আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে সকল ফার্নিচারগুলো রয়েছে নামি দামি ব্র্যান্ডের হাতিম, রিগেল এবং আক্তার সহ যে সকল নতুন নতুন ফার্নিচারের ব্র্যান্ডগুলো এসেছে তা ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো চলুন আজকে ফার্নিচারগুলো দেখি এবং কি কেমন স্টলগুলো হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দর্শক, আমরা এবার আজকে প্রথমেই ঢুকেছি নাদিয়া ফার্নিচারের শোরুমে। এটা ঢাকা বাণিজ্য মেলায় কিন্তু এই শোরুমটা বেশ স্বাচ্ছন্দ্যভাবে নিয়ে আসছে তাদের কোয়ালিটিগুলা, এবং নতুন নতুন ইউনিক কিছু প্রোডাক্ট তারা নিয়ে আসছে। তার মধ্যে ডাইনিং টেবিল, বিভিন্ন ডিভাইন, সোফা, বেড, ওয়াল শোকেস, কার্ডবোর্ড সহ কিছু নিউ নিউ কালেকশন তারা নিয়ে আসছে। তার মধ্যে রকি চেয়ারটা ছিল অন্যতম। প্রত্যেকটা প্রোডাক্টই তাদের খুব ইউনিক করে নিয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শনী করার জন্য। আর শোরুমটার ডেকোরেশনটা ছিল একদম চমৎকারভাবে সাজানো গুছানো একটা ডেকোরেশন ছিল এই নাদিয়া ফার্নিচারের, এবং চমৎকারভাবে যেগুলো প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা হয়েছিল সবগুলো প্রোডাক্টই আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই নাদিয়া শোরুমের টোটাল ফার্নিচারটা। দর্শক, এখন আমরা চলে আসলাম হাতিম ফার্নিচারের মধ্যে, যেটা হাতিল ফার্নিচার বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ফার্নিচার হাতিল। আর ছোট বড় সব বয়সের মানুষেরই, যারা নাকি ধনী মানুষ তাদের সবার পছন্দের জায়গা কিন্তু হাতিল অন্যতম। তারাও কিন্তু বেশ চমৎকারভাবে তাদের শোরুমটাকে ডিসপ্লে দিয়েছে। তাদের শোরুমে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে বেডগুলো, বিভিন্ন বেড তারা এখানে বেশি আকর্ষণ করার চেষ্টা করেছে কাস্টমারদেরকে বিশেষ করে। আর তার জন্য তারা নামি দামি কিছু বেড এখানে নিয়ে আসছে। তারপরে তো অন্য অন্য সোফা বা ওয়াল শোকেস বা বিভিন্ন ডিভাইন সহ সব ধরনের প্রোডাক্টই তারা ইউনিকভাবে ডিসপ্লে করার চেষ্টা করেছে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে। আর সবগুলো প্রোডাক্ট, বেশিরভাগ প্রোডাক্ট এখানে নিউ কালেকশন তারা এখানে নিয়ে আসছে। তার একটি কারণ যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি প্রচারের বেস্ট একটা জায়গা, যার কারণে তারা এই জায়গায় এই প্ল্যাটফর্মটাকে বেছে নিচ্ছে প্রচারের জন্য অন্যতম একটি বেস্ট জায়গা হিসাবে। হাতির যে গুণে মানে কোয়ালিটির দিক দিয়ে সব থেকে উন্নত, সেটা আমাদের কারো জানার বাকি নাই। আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু তারা সেটাকেও বেশ ডিসকাউন্টের মাধ্যমে বেচা কিনা করতেছে। তাতে করে কি হচ্ছে, কাস্টমাররা যাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট ক্রয় করতে পারে, তেমন একটি প্রদর্শনী তারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় করে থাকে সবসময়। তার ব্যতিক্রমে এবারও নয়। আর তাদের প্রত্যেকটা সোফা কিন্তু অনেক ইউনিক, সেটা আশা করি আপনারা ইতিপূর্বে দেখতে পেরেছেন। তারপরে আমরা আরও একটি ফার্নিচারের শোরুমে চলে আসলাম। এটা হচ্ছে বাদার্স ফার্নিচার। যে ফার্নিচারটাও খুব কোয়ালিটিফুল কিছু ইউনিক প্রোডাক্ট তারা নিয়ে আসছে। আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই কি, সব কিছু ইউনিক ইউনিক, যেগুলো নাকি আমরা লোকালে পাবো না, সেইগুলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শনীর জন্য বিশেষ করে এই ধরনের নামি দামি ব্র্যান্ডগুলো চলে আসে। আর আমরা বাদার্স এই ফার্নিচারের এই শোরুমটাও দেখতে পারতেছি যে তাদের শোরুমের যে সকল প্রোডাক্টগুলো, সবগুলো প্রোডাক্টই কি ইউনিক। আমরা একটা জিনিস এখানে খেয়াল করতে পেরেছি যে দেখেন, হাতিলের সাথে ব্রাদার্সের মিল নেই, নাদিয়ার সাথে ব্রাদার্সের মিল নেই। এই যে একটা কোয়ালিটি, সেটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে বুঝতে পারবেন। আসলে অন্য অন্য শোরুমে গেলে কিন্তু এই বিষয়টা বোঝাটা অনেকটা কষ্টদায়ক, কারণ এক একটা শোরুমের এতটা স্পেস লাগে যে তারা এইভাবে এখানে যেভাবে প্রদর্শনী করছে ওই শোরুমগুলো নিয়ে এইভাবে প্রদর্শনী করতে পারে না। যার কারণে এখানে খুব সুন্দরভাবে প্রদর্শনীর জন্য এইগুলাই অনেকটা বিখ্যাত থাকে বাণিজ্য মেলাটা। বিশেষ করে এই যে আরেকটি ফার্নিচার, জেমস ফার্নিচারের এইটার কোয়ালিটিগুলো কিন্তু দারুণ, এক কথায় দারুণ। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দারুণ। কিন্তু তারাও কিন্তু ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের ডাইনিং চেয়ার, সোফা, কর্নার র্যাক সহ এগুলো কিন্তু বেশ প্রদর্শনী করতেছে তারা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অসাধারণ কিছু দৃশ্য তাদের ফার্নিচার শোরুমে আসলে বোঝা যায়। এখন চলুন আমরা রিগেল ব্র্যান্ডের যে ফার্নিচারগুলো আছে ওইগুলো সম্পর্কে কথা বলি। আসলে রিগেল ফার্নিচারটা আরএফএল কোম্পানির একটি গ্রুপ, আর রিগেল ফার্নিচার, আর এরাও কিন্তু দামের দিক দিয়ে কিন্তু অনেকটা সাশ্রয় এই রিগেল ফার্নিচার। যারা নাকি রিগেলের পণ্য কিনেন তারা অনেকটা বুঝেন যে হাতিল বা নাদিয়া অন্যান্য ফার্নিচার থেকে রিগেল ফার্নিচারের কোয়ালিটির দিক দিয়ে অনেকটা বেস্ট আছে, তারপরে দামের দিক দিয়ে অনেকটা কম।
জানি না তারা কিভাবে সম্ভব, কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিন্তু খুব ইউনিক প্রোডাক্ট। তারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছে কিছু কর্নার সোফা নিয়ে, তারপরে অনেকগুলা বেড নিয়ে, যেগুলো নাকি নজর কেড়েছে অনেক কাস্টমারের। আর ডাইনিং টেবিলগুলোর কথা বললে তো নয়, কি চমৎকারভাবে তাদের প্রদর্শনী। তার পাশাপাশি কিন্তু কেসিন সেলফোন নিয়ে আসে, তারা খুব চমৎকারভাবে দৃশ্য এখানে ডিসপ্লে দিয়েছে। এগুলো আসলে কি বলবো, আসলে এখানে যারা আপনারা এই সকল শোরুম থেকে এই ধরনের প্রোডাক্ট কিনেন, আপনাদেরকে কি বলবো, এখানে আসতে বুঝতে পারবেন। আমি সবসময় বলেই গেছি যে এখানে যে প্রোডাক্টগুলো প্রদর্শনী হয়েছে, এক একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির মিল নেই, যার কারণে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হয়েছে অন্যরকম এক নতুন রূপ। সম্মানিত দর্শক, কিন্তু আমরা আজকে দেখাতে পেরেছি যে বাংলাদেশের নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশ প্রাধান্য পেয়েছে এবং তাদের স্টলগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি এমভি রুবেল ব্লগ 89-এ। সবাইকে সুস্বাগতম, এবং যারা নাকি আমার পেজটি এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।